করে পাটায় মশলা বেটে তারপর হচ্ছে আমি ডিম ভুনাটা করে নিলাম। এখন অনেকেই হয়তো বলতে পারেন যে আপু আপনার হাতে রান্না তো দেখতাম, অনেকেই বলতে পারেন যে আপু আপনার হাতে রান্না দেখতাম আগে তরকারি কালার ছিল অন্যরকম, দেখতে ভালো লাগতো, সবাই আমার রান্নার প্রশংসা করতো, তবে এখন এরকম কেন? সত্যি কথা বলতে আমি অনেক অসুস্থ, আর মানে রান্না বান্নার কোনো কিছুর স্মেল নিতে পারি না, খুবই খারাপ লাগে, মানে খুবই কষ্ট হয় রান্না করতে গেলে। আর কাজ কাম রান্না বান্না এগুলো তো আমার নিজেকে একা করতে হবে। আর আগে বাসায় একা ছিলাম, একবার রান্না করলেই মানে না রান্না করলেও চলতো, কিন্তু এখন যেহেতু বাসার লোকজন খাওয়ায় তো তাদের জন্য রান্না বান্না করতেই হয়। তো কোনো রকম আর কি 2টা ডিম সিদ্ধ করলাম, 2টা ডিম সিদ্ধ করে না ভেজে আমি রান্না করেছি, তার জন্য আর কি তরকারি কালারটা এরকম ফ্যাকাশে হয়েছে। আর পেঁয়াজ বেটে দিয়েছি, আর যে ছেলেটা বাসায় খায় সে আর কি পেঁয়াজগুলো বেঁচে ফেলে দেয়, তার জন্য আর কি পেঁয়াজগুলো বেটে তারপর আমি রান্না করছি। আর কিছু সুবিধাবাদী আত্মীয় স্বজন আছে আমার আর কি, যখন আমার সময় ভালো থাকে, যখন আমার শরীর সুস্থ থাকে, যখন আমি রান্নাবান্না করে সবাইকে খাওয়াতে পারি দাওয়াত দিয়ে, তখন আমার পাশে লোকজন চারপাশে ঘুরঘুর করে। আর আমি যখন বিপদে পড়ি বা একটু অসুস্থ হই তখন আমার আশেপাশে কেউ থাকে না, এই জিনিসটা আমার খুবই কষ্ট লাগে, যে এত ভালোবাসি মন থেকে সবাইকে, তারপরে যখন আমি একটু অসুস্থ হই 2-1 টাকা দিয়ে তো সাহায্য কখনো করবেই না, বরং উল্টা কাটা গায়ে নুনের ছিটা দিবে। তো যখন আর কি ওনাদের আর কি সুবিধা না হবে তখন আর কি আমার আশেপাশে আসবে না, যখন সুবিধা হবে, যখন লাভ হবে তখন আমার আশেপাশে আসবে। হ্যাঁ, খোঁজ খবর নেয়, বাবার বাড়ির লোকজন খোঁজ খবর নেই, হাজার হলো তো রক্ত সম্পর্ক, যতই রাগারাগি থাক, যত যাই কিছু থাক, রক্ত সম্পর্ক তো অন্যরকমই হয়, সেটা ভালো কম আর বেশি তো সবাই জানেন, তো রক্ত সম্পর্কর সাথে তুলনাই হয় না। তো ওরা খোঁজ খবর নেয় আর বিপদেও থাকে পাশে। আর শ্বশুরবাড়ির লোকজনের কথা কী বলবো, যতক্ষণ আসি আমি সুস্থ ততক্ষণ আমার আশেপাশে আছে, যখন অসুস্থতায় কেউ নাই, যখন একটু বিপদে থাকি 2-1 টাকা দিয়ে সাহায্য করবে যে ওরকম লোকজনও নাই, মানে কাটা গায়ে লবণের সেটা কীভাবে দেওয়া যায়, কি করা যায়, এই তখন আর কি আছে। আমি বলতে চাই না কথাগুলো, তারপরও মানে খুবই কষ্ট লাগে, মানে মাঝে মধ্যে অনেক বোরিং হয়ে যায় যে মানে এত মন থেকে ভালোবাসি, এত ইটি করি, তারপরে কীরকমভাবে মানে এরকম হয় ওরা, এই আর কি, তার জন্য কষ্ট থেকে কথাগুলো শেয়ার করে ফেলি আপনাদের সাথে। আর আপনাদের কার সাথে কীরকম হয় জানাবেন সবাই কমেন্ট বক্সে। তো আমার সাথে যেটা হয়েছে আর কি, আমি যখন আমার বাচ্চাটা পেটে ছিল তখন অনেকে দেখতাম, যখন আমি সুস্থ ছিলাম তখন আশেপাশে আমার অনেক লোকজন ছিল, যখন আমি অসুস্থ হয়ে যাই ধীরে ধীরে, মানে যখন আমার দিন ঘনিয়ে আসে, সিজারের টাইম হয়, তখনই দেখি আমার আত্মীয় স্বজনরা হুট করেই মানে দূরে চলে যায়, এটা ওইটা বাহানা দিয়ে। যখন আমার পেটের ভিতরে বাচ্চাটা মারা যায়, হসপিটালে যাই, আমি যখন কান্না করি, আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই কাটা গায়ে লবণে ছিটা দেয়, হাসে এক একজন, তারপরে হচ্ছে মুখের মুছাইতে থাকে, করতে থাকে, আমি নিজে চোখে দেখছি। তো এরকম সুবিধা, তো এতদিন আবার দেখলাম মাঝখানে আবার সবাই যোগাযোগ করলো, ইটি করলো, এখন আবার যখন দেখছি আমি একটু অসুস্থ হয়ে গেছি, একটু বিপদ আছি, তখন আবার হুট করে আবার সবাই মানে উদাও হয়ে গেছে, আবার যখন আমার সময় ভালো হবে তখন আবার সবাই আশেপাশে চলে আসবে। তো এরকম সুবিধা আমাদের মানুষের কাছ থেকে সবসময় আপনারা দূরে থাকবেন। আর আমার যতটুকু বোঝার আমি বুঝে ফেলেছি, যে যতই যাই কিছু করি না কেন এদের মন কখনোই পাওয়া যাবে না। সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।